হ্যাঁ বন্ধুরা, সবাই দেখতে পাচ্ছ যে এখানে পরিপক্ক ড্রাগন ঝুলছে, অর্থাৎ এটা এখনই খাওয়ার উপযুক্ত। এই গাছটিতে শুধু পরিপক্ক ড্রাগনই না, এই যে দেখো, আবার এই পাশে এখানেই দেখা যাচ্ছে যে ফুল। এই ফুলটাও 7-8 দিনের মধ্যে ফুটবে। তারপরে এখানে আরো দেখো একই গাছে এই যে ড্রাগন, এই যে এখানে ফল। একই গাছে এই ধরনের পরিস্থিতি কিভাবে হলো এবং পরবর্তীতে এই অবস্থা কিভাবে বজায় রাখা যাবে, আজকে সেই বিষয়টা নিয়েই বলবো। এই যে দেখো, যা দেখালাম যে এখানে এই যে কুড়ি, এই যে কুড়ি, এই যে এই সময় কুড়ি আসছে। আবার এই যে পাশেই এই গাছটিতে এই যে দেখো, তাহলে একই সময়ে এই পরিস্থিতি কিভাবে হইল, কি পরিচর্যা করলে এই ধরনের ড্রাগন গাছের এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করা যায়, আজকে সেই বিষয়টা বলবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিশুদ্ধতার সন্ধানে ইউটিউব চ্যানেলে আবারও স্বাগত। এতক্ষণ যে ভিডিওটি দেখলেন, এটি আমার ড্রাগন গাছের অবস্থা। ড্রাগন গাছ খুব জটিল কিছু না, খুব সহজ পরিচর্যায় গাছটির থেকে ফল পাওয়া যেতে পারে। একেবারে সহজ আমাদের দেশের জন্য। ডাল কেটে লাগালেই ড্রাগন গাছ হতে শুরু করে। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই গাছগুলোকে খুব সহজেই আমি ডাল কেটে লাগিয়ে এভাবে মাচায় তুলে এভাবে আমি এখান থেকে ফল পাচ্ছি আজকে 2 বছর যাবত। এই গাছগুলোর বয়স 3 বছর। 1 বছর পর থেকেই আমি এগুলি ফল পাচ্ছি। প্রথম আসুন, এই অবস্থাটা হলো কি করে, অর্থাৎ একই গাছে ফল, একেবারে হৃষ্টপুষ্ট ফল, এখনই খাওয়ার উপযুক্ত। আবার ফল বড় আকৃতির ফলও আছে, যেগুলি আরও 10-12 দিন পরে খাওয়ার উপযুক্ত হবে। আবার ফুল আছে যেগুলি হয়তো 5-7 দিন পরেই ফুটবে। আবার কুড়িও আসছে। একই গাছের এই অবস্থার সৃষ্টি কিভাবে হইল, তো খুব মনোযোগ দিয়ে শুনুন দর্শক বন্ধুরা। কারণ অনেকেই, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, অনেকে আমার কাছ থেকে গাছ নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বলেন যে গাছ বড় হচ্ছে কিন্তু ফল ফুল হচ্ছে না। অনেকে বলেন ফুল হচ্ছে ঝরে যাচ্ছে, অনেকে বলেন যে গাছ বড়ই হচ্ছে না, নানান ধরনের সমস্যা। তা আমি সবাইকে আমন্ত্রণ জানাই যে আমার ছাদে এসে দেখে যাও। আমি তোমাদেরকে দেখিয়ে দেই, হাতে কলমে দেখিয়ে দিই যে কিভাবে তোমরা এটার পরিচর্যা করলে এটার এত সুন্দর ফল ফুল পাবে। কিন্তু অনেকে আসে, আবার অনেকে আসে না, এসে তারপর দেখে যায়, তার পরিচর্যা ওইভাবে গ্রহণ করে। কালকে আমি দোহার থানায় গিয়েছিলাম, সেখানে আমার এক আত্মীয়ের বাসায় দেখলাম যে ড্রাগনের ছায়াতে ড্রাগন গাছ বাড়ছে কিন্তু ফল ফুল হচ্ছে না, ফুল আসছে না, ফল ধরছে না। কারণ ছায়াতে, ড্রাগন কিন্তু রোদে থাকতে হবে, ছায়াতে এটা ফল দেয় না। গাছ হয়তো বৃদ্ধি হইলেও ফল হবে না। ড্রাগন সবসময় রোদ যাতে পায় সেটা খেয়াল রাখতে হবে। প্রথমেই খাবারের দিকে খেয়াল রাখতে হবে, খাবার কি দিবে। আমি যেমন সারা বছরই তরল কিচেন কম্পোস্টটা দিয়ে থাকি। তা এখানে বারবার আমি কথাগুলি বলি যে ড্রাগন গাছে পানি কম লাগে, সুতরাং সবসময় ভেজা রাখা যাবে না। জাস্ট যখন মাটিটা শুকনা হবে তখন এখানে পানি দিতে হবে। তো তরল কিচেন কম্পোস্ট অর্থাৎ পানির ভাগটাই বেশি, তো সুতরাং ওইটা ওই সময় দিতে হবে যখন গাছের গোড়াটা শুকনো থাকে, তখন এটা দিয়ে দেয়। সারা বছর আমি এটা দিই। তারপরে কি করি, তারপরে আমি সরিষার খৈল পচা দিই হলো মাসে একবার, তরল। তবে এটা সবসময় দেওয়া যাবে না। এই যে গরমের মৌসুমে যখন আমাদের প্রচন্ড তাপমাত্রা থাকে তখন এটার কোনো প্রয়োজন নেই। এটা শুধুমাত্র শীতকালে বা বর্ষাকালেও দরকার হয় না। বর্ষাকালে তো আসলে কোনো কিছুই লাগে না। আল্লাহ তাআলার সৃষ্টি, এই প্রকৃতির পানি অর্থাৎ বৃষ্টির পানিতে যথেষ্ট খাবার থাকে, নাইট্রোজেন থাকে, বিভিন্ন ধরনের খাবার থাকে, তখন গাছ এমনি বাড়ে, এমনি ফুল ফল আসে। তারপরে অন্তপক্ষে 2 মাস পর পর খাবার দেওয়া আমি দেখিয়েছি। যে আমরা সর্বশেষ ফেব্রুয়ারি মাসে খাবার দিয়েছি, ফেব্রুয়ারি পরে আর খাবার দেইনি, মার্চ এপ্রিলে কোনো খাবার দেইনি, আবার মের শুরুর দিকে একটু খাবার দিয়েছি। তো এই খাবারগুলো কি প্রক্রিয়া দিতে হবে, মাটি খুঁড়ে। আমাদের যে অর্গানিক খাবার, আমি অর্গানিক খাবার ব্যবহার করি, যারা রাসায়নিক খাবার ব্যবহার করেন তারাও ব্যবহার করবেন। গাছের গোড়ার থেকে 2-3 ইঞ্চি পিছনে একটু মাটি খুঁড়ে ওখানে রাসায়নিক খাবার দিতে পারেন। অর্গানিক খাবারের বেলাও আমার ভিডিও, আমি লিঙ্কগুলো দিয়ে দিব। মাটি কিভাবে তৈরি করি, অর্গানিক খাবারগুলো কিভাবে তৈরি করি এবং সেই খাবার কিভাবে প্রয়োগ করি আমি লিঙ্ক দিয়ে দিব। শুধু এই ভিডিওটা ধৈর্য সহকারে শোনো, তাহলেই তোমাদের সারা বছর
কি করবে বুঝতে পারবে এবং ফল ফুল পাবে। তারপরে যখন ফুল আসতে কুড়ি, এই যে কুড়িটা দেখালাম, এই কুড়ি কি করবে, কুড়ি কিন্তু পিঁপড়ে ধরে। পিঁপড়ে ড্রাগনের প্রধান শত্রু, পিঁপড়ে আসবেই কুড়ির মধু খাওয়ার জন্য। তখন কীটনাশক, যারা রাসায়নিক কীটনাশক ব্যবহার করো তারা করতে পারো, এটারও ভিডিও দেওয়া আছে, আমি লিঙ্ক দিয়ে দিব। আর যারা অর্গানিক কীটনাশক ব্যবহার করবে তারাও করতে পারো। যেমন এই কীটনাশকটা একদিন পর পর, অর্গানিক হইলে একদিন পর পর, আর রাসায়নিক হইলে 7 দিন পর পর। বন্ধুরা মনে থাকবে, রাসায়নিক কীটনাশক 7 দিন পর পর, আর অর্গানিক কীটনাশক একদিন পর পর এই কুড়িতে স্প্রে করো। কুড়িতে স্প্রে করে দিলেই পিঁপড়া দূর হয়ে যাবে। সমস্ত গাছে স্প্রে করো, কারণ সমস্ত গাছেই কিন্তু পিঁপড়া থাকে। ড্রাগন পুরো গাছটার মধ্যেই এটা অর্গানিক কীটনাশক হওয়ায় এটা কিন্তু কোনো ক্ষতি করে না বেশি বা কম হলে, সুতরাং পুরো গাছে এটা করে দাও। এই কীটনাশক যখন দেবে তখন কিন্তু পিঁপড়া এখান থেকে সরে যাবে। এরপরে 10 দিন 12 দিনের মধ্যে ফুলটা ফুটবে, তখন পরাগায়ন বলে হাত পরাগায়ন করবে। আর হাত পরাগায়ন না করলে আমি আরেকটা পরাগায়ন আছে, যেই পরাগায়নে নিজের শুধু একটা কাজ করতে হয়, ফুল ফোটা অবস্থায় বা ফুল ফোটার আগে বা ফুল ফোটা অবস্থায় যদি রাত্রে করতে পারো সবচেয়ে ভালো হয়। সেটা ফুল ফোটার সাথে সাথে, সেটাও আমি লিঙ্ক দিয়ে দিব। সেটা করে দিলেই পরাগায়ন হয়ে যাবে, সেটার লিঙ্ক আমি দিয়ে দিব। এরপর পরাগায়ন গেল, এরপর পরাগায়নের পরে ফুলটার কি পরিচর্যা সেটাও আমি দেখিয়েছি, সেটার লিঙ্কটা দিয়ে দিব। ফুলটাকে কিভাবে ভাঙতে হয়, ফুলের কিছু অংশ ভাঙতে হয় আর কিছু অংশ রেখে দিতে হয়। এটা 2-3 দিনের মধ্যে করতে হয়, তাইলে ফল পচন থেকে বাঁচে, পচন ধরে না সাধারণত। তারপরে ফল যখন বড় হবে আর কোনো কাজ নেই, তারপরে আর কোনো পোকা ধরে না। ড্রাগন গাছে সহজে কোনো পোকা ধরে না, শুধু পিঁপড়াটাই আসে। অন্য কোনো পোকা আমি এখন পর্যন্ত পাইনি। আজকে 4 বছর যাবত আমি ড্রাগন পরিচর্যা করতেছি, কিন্তু আমি কোনো পোকা পাইনি তেমন কিছু। শুধু মিলিবাগ আসে, তো সামান্য। আসলে মিলিবাগ তো সারা বাগানেই আসে। মিলিবাগের লিঙ্কও দিয়ে দিব আমি, মিলিবাগ কিভাবে তাড়াতে হয়, মিলিবাগ সহজ পদ্ধতি। মিলিবাগ আসে, ওই সময় একটু মিলিবাগ তাড়ানোর ব্যবস্থা করলে মিলিবাগটা ছড়াইতে পারে না। তো বন্ধুরা, এইভাবে ধাপে ধাপে যদি প্রক্রিয়াগুলি করো, তাহলে এইরকম এই যে আমার মতোই তোমাদের গাছেও ফুল ফল কুড়ি সবই থাকবে। তো এখনো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, অনুগ্রহ করে নিবে। আর বিশুদ্ধতা সন্ধ্যার এই ইউটিউব চ্যানেল থেকে আবারও সবাইকে অভিনন্দন। আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।